আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন নিজ নিজ অবস্থানে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠে গেছি আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমি চাই প্রতিদিন সকাল, সকাল ভোরে উঠে যাইতে, কিন্তু আমি পারি না সেটা। আর এটার জন্য আমি অনেক, অনেক বেশি আফসোস করি। তো সকালবেলা উঠি ছেলেকে জাগায় দিয়েছিলাম পড়ার জন্য, কিন্তু ছেলে তো দুষ্ট, ছেলে পড়ে নাই। ছেলে কি করছে, নাস্তা আনার বাহানা দিয়ে একবার চলে গেছে বাইরে, তারপর নাস্তা নিয়ে আসছে। তারপর নাস্তা খেয়ে, নাস্তা খাওয়ার বাহানা ধরে সামনের রুমে অনেকক্ষণ প্রায় 11টা পর্যন্ত বসেছিল। তারপরে ছেলেকে কয়েকটা কথাও শোনাইছি, সাথে কয়েকটা উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। তো ওরে উত্তম মাধ্যম দেওয়ার পরে ওর না যতটা খারাপ লাগে তার চাইতে বেশি খারাপ আমার লাগে, কারণ আমার একমাত্র সন্তান, আমি চাই না কিন্তু এরকম উত্তম মাধ্যম দিতে, কিন্তু কি আর করার, ওর ভালোর জন্য দু একটা দিতে হয় আর কি। আর আজকে আমার কণ্ঠটা একটু মনমরা মনমরা লাগতেছে, মন খারাপ এরকম লাগতেছে। কারণ হচ্ছে যে আজকে কয়েকদিন থেকে কয়েকটা মেসেজ খুব বেশি মনে পড়তেছে। আসলে মানুষের জীবনে কখন কি ঘটবে কেউ বলতে পারে না, মানুষের জীবনে কখন কোন পরিবর্তন আসবে কেউ বলতে পারে না। আজ থেকে 2-3 বছর আগে আমার জীবনে কিছু পরিবর্তন ঘটছে, সেই পরিবর্তনগুলোর কারণে আমি নিজেকে অনেকটাই পরিবর্তন করতে বাধ্য হয়ে গেছি। এখন দেখি তারা আমাকে মিস করে, তারা আমাকে মেসেজ দেয়, কল দেয়। তো অনেক সময় তাদের এরকম না যে আমিও মিস করি না, আমিও মিস করি। কিন্তু দেখা যায় যে মিস করলে কি হবে, সে পুরনো ক্ষত, পুরনো কথাগুলো যখন মনে পড়ে তখন মনে হয় যে না, সামনে মুভ অন করাটাই বেটার। কারণ দিন শেষে সবাই একা, সবাইকে একা চলে যাইতে হবে পৃথিবী ছেড়ে। আর যারা একবার আমাকে একা ফেলে দিয়ে কষ্টটা বুঝাইছে, তাদেরও বোঝা উচিত যে নিজেদের স্বার্থে কখনো কাউকে কষ্ট দিতে হয় না। তারা হয়তো তাদের নিজেদের স্বার্থে আমাকে একা করে ছেড়ে দিছে। আমার উপরে অনেক ধরনের কথাবার্তা, সবকিছু আমি একাই সহ্য করে নিচ্ছি। কিন্তু আল্লাহ তো দেখছে, তাই না? আল্লাহও দেখছে, আর তাছাড়া আমিও জানি। তো সেই জিনিসগুলো আমি না বলতে চাই, কারণ কিছু কথা না বলাই ভালো। আর কষ্টকে বেশি মনে না রাখাই ভালো, কারণ এতে করে কষ্ট আরও বেড়ে যায়। তো কষ্ট আর বাড়িতে চাই না। আমি যেভাবে আছি ভালো আছি, আর আমি দোয়া করি সবসময় ওরাও ভালো থাকুক, ওদের সব কিছু নিয়ে আমি ভালো থাকি, আমার সব কিছু নিয়ে। কিন্তু এখন যে আবার মেসেজ দেওয়া, কল দেওয়া, এই বিষয়গুলো আমার ভালো লাগতেছে না, আমার খারাপ লাগে। হ্যাঁ, আমিও সঙ্গ মিস করি, আড্ডা দেওয়া মিস করি, ভালো টাইমগুলো, গুড টাইমগুলো যখন আমরা সবাই মিলে একসাথে এনজয় করতাম, সেই কথাগুলো সবগুলোই আমি মিস করি। কিন্তু মাঝখান থেকে যে একটা খারাপ সিচুয়েশন হয়ে গেছে, এটার জন্য কখনই আশাবাদী ছিলাম না। তবে যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমার নিজেকে পরিবর্তন করার দরকার ছিল, আমি পরিবর্তন করে নিয়েছি। আর ওই টাইমে ওই ধাক্কাটা না খেলে হয়তো আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। এটাও অনেক বড় শুকরিয়া। মানুষের জীবনে যখন কষ্ট আসে, মানুষকে অবশ্যই কিছু না কিছু শিখাইতে আসে। তো ওই জিনিসটা আমি লার্ন করতে পারছি এবং সামনের দিকে আগাইতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় মনে হয়। আর দেখবেন যে আল্লাহ তাআলা খারাপ সময়গুলো আপনার জীবনে নিয়ে আসবে আপনাকে কিছু না কিছু শেখানোর জন্য। তো সেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ যতক্ষণ পর্যন্ত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার খারাপ সময়টা কাটবে না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।